34টা ছেলে বেরিয়ে গেছিল এরিয়ান্স থেকে, পুরো 34টা ছেলে, তখন পুরো টিমটা করতে হয়েছিল। অনেকে ভেবেই ফেলেছিল এরিয়ান্স নেমে যাবে, কারণ কি 34টা ছেলে পুরো ছাঁকা বেরিয়ে গেছিল এরিয়ান্স থেকে। বাবা একটা একটা করে ছেলে পুরো নিয়ে এসে আজকে টিমটাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছিল। এই অবস্থা সেই 43 ডিগ্রি তোমার ইয়েতে, গরমেতে, মানে সেই ইয়েতে রোদ্দুরেতে মানে প্র্যাকটিসে গেছিল এরা দুজনেতে মিলে টিমটাকে বাঁচিয়ে। আজকে যাই হোক, আজকে এরিয়ান্স তো ঠিক জায়গাতেও রয়েছে, নামেনি তো। এটাই হচ্ছে আমার সত্যি বড় পাওনা একটা, যে রঘু যে এখনো রয়েছে, যে সেই যে এখন মানে ওর যে ক্ষমতাটা এখনো দেখিয়ে দিয়ে যাচ্ছে এখনো মাঠেতে। আর এই বাবার একটাই লাখ, যে তোকে একটা চাকরি করিতে পারলাম না। মা বলেন যে এটাই আমার, আমি তো কত মেয়েদেরকে চাকরি করে দিয়েছি সত্যিকারে। হোম গার্ডে বলতে গেলে এখন ক্যালকাটা ফুটবল যে মানে পুলিশ যে খেলছে, অর্ধেক মেয়ে কিন্তু আমার সব পুলিশে খেলছে। হ্যাঁ, কিন্তু আমি নিজের ছেলেকেই আমি চাকরি করতে পারি। আমার কত মেয়ে বেঙ্গল খেলেছে, ইন্ডিয়া খেলছে, জঙ্গল মহলের মেয়েরা কত চাকরি পেয়ে গেছে আমার কত আনন্দ হচ্ছে। কিন্তু তার মধ্যে একটুখানি আক্ষেপ হয়ে গেল যে আমার, মানে আক্ষেপ তো থাকলেও একটা ভালো লাগার বিষয় যে বাবার পথেই ছেলে হাঁটছে। হ্যাঁ, বাবার পথে, হ্যাঁ, এইটাই আমার সত্যিকারে খুব আনন্দ লাগে। যে আমি ওকে বলি যে যা হয়েছে তা এইভাবেই আমাদের চলে যাবে, আমাদের কোনো দরকার নেই। আর যখন দেখছে না আর কি করা যাবে, তখন লোকে তো আর ডেকে তো বলতে পারবো না। একদম। আর কোনোদিন রঘুনন্দী কোনোদিন চাইনি যে আমার ছেলেকে রেল করে দাও আর ওই আমার ছেলেকে চান্স দাও, কোনোদিন বলেনি। ও নিজের যোগ্যতা হিসাবে সবাই এসে আমাকে বলে যে তোমার ছেলেরা কোচিং ভালো করছে, শুনতে ভালো লাগছে। এটাই আমার কাছে। আর একটা জিনিস বাবা বলছে যে বাবার জীবনে, বাবা যে ফুটবল প্লেয়ার হয়েছে, যে বড় হয়েছে, তার অবদানও দুজনের মানুষের অবদান আছে। একটা হচ্ছে আমাদের রেশোদা, আমাদের রেশোদা বলি আমরা সবাই এখানে হাওড়ার লোক সবাই চিনি, এবং শান্তি চৌধুরী। ওনারা না থাকলে আজকে প্লেয়ার জীবনটাও সেই জায়গায় আজকে যে প্লেয়ার জীবন যেভাবে উঠেছে, যে জায়গায় গেছে, এই হাওড়া থেকে তখন কলকাতা আমাদের সই করা মানে বিশাল ব্যাপার ছিল। এখন যেমন বাবার হাত ধরে বাবা হাওড়ার ম্যাক্সিমাম হাওড়ার প্লেয়াররা, যেগুলো আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের প্লেয়ারদের বলে সই করে দিচ্ছে, কিন্তু আগে হাওড়ার প্লেয়াররা কলকাতায় গিয়ে সই করা মানে বিশাল টাফ ব্যাপার ছিল, যেটা রেশোদার মাধ্যম বা শান্তি চৌধুরীর মাধ্যম দিয়ে হতো আগেকার। তো এইটা তারপরে বাবা যখন কোচ হয়েছে, বাবার মাধ্যম দিয়ে তো প্রচুর প্লেয়ার খেলেছে, যেমন মুনমানেও খেলেছে, এখানে অমর গাঙ্গুলি ছিল, আজকে তোমার শেখ আজিম ছিল হাওড়া থেকে, প্রচুর অসিত হাজরা থেকে শুরু করে, সাগর থেকে শুরু করে, অনুপম থেকে শুরু করে, মানে প্রচুর, সমরদা থেকে শুরু করে অনেক। দিব্যেন্দু বিশ্বাসও বাবার কাছে খেলেছে, জর্জ টেলিগ্রাফে খেলেছে। হ্যাঁ, জর্জ টেলিগ্রাফে বাবার কাছে খেলেছে। সঞ্জয় মাঝিও খেলেছে, প্রশান্ত দাও খেলেছে, রঞ্জন দাও খেলেছে বাবার কাছে আন্ডারে। রঞ্জন বছর বাবার আন্ডারে খেলেছে। শেখ আজিম, তোমার সুমিত মুখার্জি, আমাদের সুমিত সেনগুপ্ত ওই মেট্রো রেলে চাকরি করে, এখন সুমিত দা, মুনমান খেলে সুমিত দা। তখন মানে তখন একটা ব্যাচ বাবার তখনকার দিনে যে বাবা যে টিমেই কোচিং করতো, সেই ব্যাচটাই পুরো চাকরি পেয়ে যেত। যেমন রবি কর্মকাররা পোডকাস্টের ব্যাচে চাকরি পেয়ে গেছে, রবি কর্মকার, সন্দীপ গুহ, মানে বাবার একটা লট পেয়ে গেছিল তখন পোডকাস্টের চাকরি। এরকম ভাবে যে বাবা যে ক্লাবেই গেছে, মানে একটা চাকরির বন্যা বয়ে গেছিল তখনকার দিনে। এখন কিছুটা মিথ্যা কথা বলবো না, সবাই ভালো কোচিং করছে। তো এখানে বিকল্পুর রঞ্জন দাও ভালো, এখন বাবার পথ দেখানোতেই কোচিং করে যাচ্ছে, ভালোই কোচিং করছে এবং সম্মান দেয়। মিথ্যা কথা যখনই যেখানেই দেখা হয় সেখানেই জিজ্ঞেস করে বাবার কথা। এবং প্রশান্ত দ্বারাও আছে যারা ভালো, এবং আমাদের যারা এখন বিশুদা আছে, আমাদের গোলকিপার কোচ বিশুদা, বিশুদা বাবা, আমি কখনো অস্বীকার করবো না, যখনই লাস্ট 2 বছর বাবা যখন আমরা এখন প্র্যাকটিসে যেতাম, বিশুদা আমাদের গাড়ি প্রোভাইড করতো, যেটা
দেখো কোনোই বেইমান হয় কোনো মানুষের কাছে লাভ নেই। কেন কি বিশুদা, আমরা যেতাম বিশুদাকে আমি বাবা তিনজনেই প্র্যাকটিসে যাই প্রত্যেকদিন, সেই মধ্যম গ্রামে বিশুদাকে গাড়ি করে নিয়ে যায় বাবাকে। এইগুলো তো কোনোদিন আমি যে করেছে কোনোদিন আমি তাকে কোনোদিন আমি অস্বীকার করতে পারবো না। তো বিশুদাও খুব ভালো মানুষ।